সব আইন দরকার নাই, আল্লাহর একটা আইন চুরির বিধান যদি চালু হয়ে যায়, সর্বপ্রথম সংসদ সদস্যদের হাত কাটা পড়ে যাবে। আসতে বলবেন না ঠিক কিনা? কারণ হচ্ছে সবচেয়ে বড় চোর সংসদের ভিতরে বসে থাকে। আল্লাহর নামে স্লোগান দেওয়াকে যদি কেউ বলে জঙ্গি স্লোগান, আজকের মাহফিল আমি বলবো তার জন্মের ঠিক নয়। আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই পবিত্র মহাবিশ্বের মহাবিশ্ব, এই পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। নীলফামারীবাসী আওয়াজ করে বলেন, এই কোরআন মানুষকে ভাগ করেছে কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। 3 শ্রেণীতে কোরআন মানুষকে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে কোরআনুল কারীমের 58 নম্বর সূরা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে জানিয়েছেন। 107 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে প্রথম শ্রেণীর কথা ফাইন্ড আউট করেছেন। সেই শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেরকম আল্লাহু আকবার। প্রথম শ্রেণী হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? আসতে কবেন না, যারা ঈমানদার তারাই শুধু আওয়াজ করে বলেন। প্রকৃত ঈমানদার তো সেই যে ঈমান এনেছে কার উপরে। তার মানে বোঝা গেল কোরআন মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। প্রথম শ্রেণী হলো ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে এবং যারা কি করে। এবং আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে নিয়ে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, সূরা তাওবা। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে এমন একটা সময় ছিল যে সময় তোমার নাম নেবার মতো কেউ ছিল না। মানে তুমি দুনিয়াতে কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ জাতিতে আমি রূপান্তরিত করলাম, মানুষ বানালাম। আমরা দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে দোয়া করছি নাকি, আল্লাহ আমাদেরকে তুমি মানুষ হিসেবে সৃষ্টি করো? বলছিলাম? মুসলমানের ঘরে জন্ম দাও, এরকম দোয়া চাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। বড় দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ঈমানদার তো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমানদারদের মূল লক্ষ্য হলো, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান এবং মাল, আমাদের প্রাণ এবং আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বর্ণনা হলো 3 শ্রেণীতে মানুষকে আল্লাহ বিভক্ত করেছেন এই কোরআনের ভিতরে।
প্রথম শ্রেণী হলো ইমানদার, দ্বিতীয় শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি সত্য আল্লাহর পয়গম্বর, সত্যি আপনি আল্লাহর নবী, কিন্তু হে রাসূল ওরা তো আপনার কাছে মিথ্যা বলে। এদিকে এসে বলে আপনি আল্লাহর পয়গম্বর আর সত্য নবী, অন্যদিকে তারা গিয়ে বলে, অন্যদিকে তারা কাফিরদের সঙ্গে হাত মিলিয়ে তোমার পরিকল্পনা, তোমার সব ধরনের গোপন তথ্য কাফিরদের কাছে ফাঁস করে দেয়। এরা হচ্ছে মুনাফিক। এরা কি কর? মুনাফিক। মুনাফিক আমাদের চারপাশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, প্রথমে মুমিনের কথা বললেন, 2 নম্বরে মুনাফিকের কথা বলেছেন। তৃতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নীলফামারীবাসী এই কোরআনের যত কথা, জীবনের সব শক্তি এক জায়গায় করে আওয়াজ করে বলেন, এই কোরআনের কথাগুলো কার কথা? সবাই তো বললেন না, আওয়াজ করে বলুন কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, আমার কোরআনের আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, ওরাই হলো কাফের। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল
দিন কায়েমের বিজয় তরি রসুল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে পড়েন মারহাবা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি উত্তরবঙ্গের নীলফামারী জেলার সদর উপজেলার বাবড়িঝাড়হাট মাহতাবউদ্দিন মডেল মাদ্রাসার উদ্যোগে 13তম দুদিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল 2024 মহতি আয়োজনের আজকের প্রথম রজনীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ আবু তালেব শাহ আজকের মাহফিলের প্রধান মেহমান 14 নং চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ এবং 13 নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম রেজা সাহেব আজকের মাহফিল আয়োজক বৃন্দ সহ আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু মুসা আশআরী হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা নূর মোহাম্মদ গুলশান ঢাকা যাদের নামগুলো নিলাম সংক্ষিপ্ত সময়ের কারণে যাদের নামগুলো নিতে পারলাম না স্টেজে সহ এবং সামনে সহ যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা সুস্থতা এবং কল্যাণজনক জীবন দান করুক যে বাকি জীবনটা যেন আমরা সবাই আল্লাহর পথে কাটিয়ে দিতে পারি সবাই একটু জোরে বলি আমিন স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম ফদলায়ে আযম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দূরে ও কাছের
বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল, প্রাণ প্রিয় দিনী ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান মালিক আমাদের মাথা থেকে নব্য ফেরাউনকে হটিয়েছে, যে মহান মালিক জালেম শাসকের অবসান ঘটিয়েছেন, যে মহান মুনিব কোরআনের তাফসির মাহফিলকে একটা ওপেন একটা মহাসমাবেশে পরিণত করেছেন, যে মহান রব আমাদেরকে মোটামুটি এক প্রকার স্বাধীনতা আমাদেরকে দান করেছেন, যে মহান রব যিনি আমাদেরকে সারাদিনে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে আমাকে আপনাকে যিনি এক একটা এই বাগানের ফুল হওয়ার তৌফিক দান করলেন, শুকর আদায় করছে মুহাব্বাতান, জোরালো কণ্ঠে এই জমিনকে সাক্ষী রেখে উচ্চ কণ্ঠে শুকর আদায় করছি মুহাব্বাতান, বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মহতী আয়োজনের প্রথম রজনী, বেশি রাত করব না। এখন বাজে হলো 11টা 11 আর 49 মিনিট কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। ভিতর থেকে তাকবীর দেওয়ার মতো কোনো সিংহ পুরুষ আছে নাকি? এইরকম না, দাঁড়ায় একটা তাকবীর দিতে হবে। কি গায়ে তো গরম হয় না। কষ্ট হলো নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, এতদিন তো এই তাকবীরটাও আমার ওরা দিতে দেয় নাই। আল্লাহর নামের তাকবীর, নারায়ে তাকবীর, এটা নাকি জঙ্গি স্লোগান। নাউজুবিল্লাহ কবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানটা নাকি একতরফা বলে দিত এটা হচ্ছে জামাতের স্লোগান, এটা হচ্ছে জঙ্গি স্লোগান। আল্লাহর নামে স্লোগান দেওয়াকে যদি কেউ বলে জঙ্গি স্লোগান, আজকের মাহফিল আমি বলবো তার জন্মের ঠিক নয়। আজটা বলবেন না ঠিক কিনা? তার সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনাফিক আমাদের চারপাশে আছে না নাই? একটু জবাব দিতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি কয়েকটা ধাপে মুনাফিক আজকে প্রমাণ করে বের করে দিয়ে যাব। কেউ যদি কষ্ট পায় পাবে, কারণ 17 বছর যে কথা বলতে দেওয়া হয় না, আজকে সেই কথাগুলো বলে যাব। 17 বছর যেই কথাগুলো ওরা বলতে দেয় না, আজকে সেই কথা হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 4টি ধাপে মুনাফিকের পরিচয় আমি দেব। এগুলো কি আমার বানানো কথা না কোরআনের কথা? তাইলে কি অসুবিধা আছে?
কোরআন থেকে বলবো, কারো বিরুদ্ধে যদি লেগে যায় যাবে, আমার বাপের বিরুদ্ধে যদি লাগবে, আমার মসজিদের খতিব সাহেবের বিরুদ্ধেও যদি যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা আছি কার সাথে? আসতে বলবেন কার সাথে? আল্লাহর সাথে। সম্মানিত ভাইয়েরা, 4টি ধাপের মধ্যে একটি ধাপ আছে, মুনাফিক কিছু যুবক আছে না নাই? যাদের কাজই হলো ফ্রি টক টাইমে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কথা বলে বলে রাতটাকে শেষ করে দেওয়া। কথা কয় না, ঠিক কিনা? এরকম যুবক পোলাপান এই এলাকায় নাই? আছেন কারা কারা? 2টা হাত দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো মুনাফিক যুবক কারা, আজকে সেটাও বলা হবে। আবার মুনাফিক হাজী সাহেবদের পরিচয় আজকে বের করে দেওয়া হবে। আছে না নাই কোন? মুনাফিক নেতাদের পরিচয় বাদ যাবে মনে হয়। মুনাফিক নেতা, মুনাফিক আলেম, মুনাফিক যুবক, মুনাফিক হাজী সাহেব, এই 4টা পরিচয় আজকে আমরা নিয়ে বাড়িতে যাব। জোরে কোন ইনশাআল্লাহ। এখন সবাই সাবধান। সম্মানিত ভাইয়েরা, এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে মানুষের 3টা পরিচয় দিতে চাই। কয়টা কন? সবাই কন। 3টা। আমার বন্ধুগণ, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই পবিত্র মহাবিশ্ব, এই পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। নীলফামারীবাসী আওয়াজ করে বলেন, এই কোরআন মানুষকে ভাগ করেছে কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। 3 শ্রেণীতে কোরআন মানুষকে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে কোরআনুল কারীমের 58 নম্বর সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে জানিয়েছেন। 107 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে প্রথম শ্রেণীর কথা ফাইন্ড আউট করেছেন। সেই শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম শ্রেণী হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? আসতে কবেন না, যারা ঈমানদার তারাই শুধু আওয়াজ করে বলেন। প্রকৃত ঈমানদার তো সেই যে ঈমান এনেছে কার উপরে। তার মানে বোঝা গেল কোরআন মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। প্রথম শ্রেণী হলো ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে এবং যারা কি করে। এবং আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে নিয়ে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, সূরা তাওবা। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে এমন একটা সময় ছিল যে সময় তোমার নাম নেবার মতো কেউ ছিল না। মানে তুমি দুনিয়াতে কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ
জাতিতে আমি রূপান্তরিত করলাম, মানুষ বানালাম। আমরা দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে দোয়া করছি নাকি, আল্লাহ আমাদেরকে তুমি মানুষ হিসেবে সৃষ্টি করো? বলছিলাম মুসলমানের ঘরে জন্ম দাও, এরকম দোয়া চাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। বড় দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ইমানদার তো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ইমানদারদের মূল লক্ষ্য হলো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মাল, আমাদের প্রাণ এবং আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বর্ণনা হলো 3 শ্রেণীতে মানুষকে আল্লাহ বিভক্ত করেছেন এই কোরআনের ভিতরে। প্রথম শ্রেণী হলো ইমানদার। দ্বিতীয় শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি সত্য আল্লাহর পয়গম্বর, সত্যি আপনি আল্লাহর নবী, কিন্তু হে রাসূল ওরা তো আপনার কাছে মিথ্যা বলে। এদিকে এসে বলে আপনি আল্লাহর পয়গম্বর আর সত্য নবী। অন্যদিকে তারা কাফিরদের সঙ্গে হাত মিলিয়ে তোমার পরিকল্পনা, তোমার সব ধরনের গোপন তথ্য কাফিরদের কাছে ফাঁস করে দেয়। এরা হচ্ছে মুনাফিক। এরা কি কর? মুনাফিক। মুনাফিক আমাদের চারপাশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, প্রথমে মুমিনের কথা বললেন, 2 নম্বরে মুনাফিকের কথা বলেছেন। তৃতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নীলফামারীবাসী এই কোরআনের যত কথা, জীবনের সব শক্তি এক জায়গায় করে আওয়াজ করে বলেন এই কোরআনের কথাগুলো কার কথা? সবাই তো বললেন না, আওয়াজ করে বলুন কার কথা? আল্লাহ বলছেন বান্দারে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, আমার কোরআনের আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, ওরাই হলো কাফের। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? তাহলে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। একটা হলো মুমিন। মুমিনের নামে সূরা আছে না নাই বলেন? সূরা মুমিনুন। মুমিন হওয়া যায় কিভাবে? সূরা মুমিনুন পড়বেন, পেয়ে যাবেন। মুনাফিকুন নামেও সূরা আছে। মুনাফিকের চরিত্র কি কি কোরআনে আছে না নাই? আছে। সূরা মুনাফিকুন পড়বেন, মুনাফিক চিনতে পাবেন। কাফিরুন পড়বেন, কাফের চিনতে পাবেন। মুসলমানের মধ্যে কাফের আছে না নাই? বল যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, হজ করি, আমাকে কাফের বলার অধিকার কারো নাই। এরকম খুব খমখাম নিয়ে বলে। কিন্তু ওই বেচারাকে যদি বলা হয় মিয়া তুমি তো বড় লিডার, বড় নেতা, তুমি তো একজন সংসদ সদস্য, বাংলাদেশে সংসদ সদস্য যারা আছেন প্রত্যেকেই বেশিরভাগ, প্রায় আমি তো মনে করি 90 ভাগই হলো মুসলমান। কথা বলুন।
90% মুসলমান না? তাহলে এতগুলো সংসদ সদস্য সবাই যদি বলে যে আমরা মুসলমান, আল্লাহর আইন আমরা চালু করতে চাই, অসুবিধা আছে? আজ থেকে অসুবিধা আছে? বলবে না, কারণ আল্লাহর আইন যদি চালু হয়, সব আয়াত দরকার নাই, সব আইন দরকার নাই। আল্লাহর একটা আইন, চুরির বিধান যদি চালু হয়ে যায়, সর্বপ্রথম সংসদ সদস্যদের হাত কাটা পড়ে যাবে। আসতে বলবেন না ঠিক কিনা? কারণ হচ্ছে সবচেয়ে বড় চোর সংসদের ভিতরে বসে থাকে। কথা ঠিক আছে কিনা কন? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনাফিক কারা? এবং আমি চার শ্রেণীর মানুষকে আমি আজকে পরিচয় করাই দিতে চেয়েছি যারা মুনাফিক। যুবকদের মধ্যেও মুনাফিক আছে, হাজী সাহেবদের মধ্যে মুনাফিক আছে, নেতাদের মধ্যে মুনাফিক আছে, আলেমদের মধ্যেও মুনাফিক আছে। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুনাফিকদের লিস্ট, মুনাফিকদের একটা লিস্ট করেছিলেন আমার নবীজি। ওই লিস্ট হুযায়ফা আল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গোপন রেখেছিলেন। আমার নবীজি ইন্তেকালের পূর্বে মুনাফিকের লিস্টটা হুযায়ফা আল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গোপন রেখেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হুযায়ফা আল ইয়ামিনের কাছে গিয়ে বলে, ভাই রে, নবী তো তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, একটু দেখা যাবে কি ওই লিস্টের ভিতরে আমার নামটা আছে নাকি? আল্লাহু আকবার। অথচ ওমর হচ্ছে এমন একজন, আমার নবীর এমন একজন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খেলাফতের দ্বিতীয় আমির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও ভয় পাইতেন আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। একদিন তার বাড়ির দরজায় সন্ধ্যাবেলা কে জানি দরজায় নক করেছে। দরজা নক করা মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে ফেললেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দরজা খোলার পর ওমর ফারুক লক্ষ্য করছেন দরজার উপরে অপরিচিত কোনো মানুষ না, ওনার আপন একজন ভগ্নিপতি দরজার বাইরে অপেক্ষা করছেন। ভগ্নিপতিকে পেয়ে সম্মাননা জানিয়ে, অভিবাদন জানিয়ে ঘরের মধ্যে ঢুকালেন। তার ভগ্নিপতি ঘরের মধ্যে ঢুকার পর লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালানো আছে। ভগ্নিপতি ঘরে ঢোকা মাত্র দ্রুত দরজাটা লাগাই দিলেন ভিতর দিয়া। এরপরে তিনি দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর তিনি তার সেই মোমবাতি, আগের মোমবাতিটা, ওই মোমবাতিটা জ্বালানো আছে, সেই মোমবাতি বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালায় দিলেন। ভগ্নিপতি জিজ্ঞেস করছেন, ও ভাই ওমর, একটা মোমবাতি জ্বালাই ছিল, কিন্তু সেই মোমবাতি বন্ধ করে দিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরে, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি দিয়া রাষ্ট্রের কাজ সম্পাদন করছিলাম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র সারছিলাম। কিন্তু যখন তুমি এসেছ, তুমি আমার নিকটাত্মীয়, তোমার সঙ্গে আলাপ আলোচনা করব, রাষ্ট্রের খরচ করা টাকা দিয়ে যে মোমবাতি কিনেছি, ওই মোমবাতি দিয়ে তোমার সঙ্গে কেমনে আলোচনা করি। এরকম যদি জনগণের এই এক চুল পরিমাণে খেয়ানত করি, আল্লাহর আদালতে তো আমি ছাড় পাবো না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ওমর ফারুক যিনি সাধারণত একটা মোমবাতি পর্যন্ত রাষ্ট্রের কেনা টাকা দিয়ে মোমবাতি জ্বালাইতে সাহস পান না, তিনি জিজ্ঞেস করছেন, আমার নাম কি মুনাফিকের লিস্টে আছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবীরা হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করতেন। হুযায়ফা যার জানাজায় যেত, সবাই বুঝে নিত এই লোকটা হলো মুসলমান।
আর হুযায়ফাতুল ইয়ামিন যেই জানাজায় অংশগ্রহণ করতো না, সবাই বুঝে ফেলতো এই লোকটা হচ্ছে মুনাফিক। কারণ মুনাফিকের লিস্ট আমার নবীজি মৃত্যুবরণ করার আগে হুযায়ফার কাছে দিয়ে গেছে। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা গেল মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করা যাবে। সবাই তো কইলেন না, মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করা যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, মুনাফিকের আবির্ভাব ঘটলো কোথা থেকে একটু জানার দরকার আছে না নাই বলেন? মুনাফিকের সূচনা পৃথিবীতে কখন মুনাফিকের সূচনা হয়েছে, মুনাফিক এর আবির্ভাব ঘটেছে কবে, এরও একটা ইতিহাস আছে, বলবো আপনাদেরকে। আমার ভাই, আমার নবীজি যখন নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে, নবীজি নিজের জন্মস্থানে টিকতে পারছেন না। আমার নবীজি নিজের জন্মস্থানে থাকবেন, হুমকির মুখে পড়ে আসেন, যে কোনো মুহূর্তে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবীজি শুধু অপেক্ষায় আছে কখন জানি আল্লাহর নির্দেশ হয়ে যাবে, জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, কোন এক রাতে কাফেররা সিদ্ধান্ত নিয়ে ফেললো, মুহাম্মদকে আজকে রাতেই দুনিয়া থেকে বিদায় করে দাও। কাফেরদের গোয়েন্দা সংস্থার টিম অস্ত্র হাতে নিয়ে, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার বন্ধুকে বলো তিনি যেন ঘর থেকে বের হন, কিন্তু কেমনে বের হবে সেই টেকনিকও শিখায় দাও। আমার নবীজি জিবরাইল সাল্লামের কথা মতো, আল্লাহর হুকুম মতো তিনি করলেন কি, তার যে বিছানা আছে ওই বিছানায় হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, আলী তুমি আমার বিছানায় আজকে ঘুমাও, আমার সবুজ সবুজ কালারের যে কম্বলটা আছে ওই কম্বল দিয়া তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ফেলো, আমার বিছানায় শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো আপনাকে ঘিরে ফেলেছে, আপনি আমাকে শুয়ে থাকতে বলতেছেন, অথচ আপনি তাদের বিরুদ্ধে আমাকে মোকাবেলা করার জন্য পারমিশন দিচ্ছেন না কেন? আমার নবীজি বলেন, মোকাবেলা করার নির্দেশ এখনো আসে নাই আলী, তোমাকে আমি যেই নির্দেশ দিচ্ছি তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, অবশ্যই আল্লাহর সাহায্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি, আলীকে নিজের বিছানায় শুয়ে দিলেন। এরপরে আল্লাহর হুকুম মতো নবীজি দুই হাতে মুষ্টিবদ্ধ বালি নিয়ে নিলেন, যতটুকু পারেন বালি নিলেন। সূরা ইয়াসিনের প্রথমের 5টা আয়াত পড়লেন, বালির মধ্যে ফু মারলেন। এরপর আল্লাহ তাআলা যেভাবে বলেছিলেন ঠিক একইভাবে তিনি বালিগুলো উপরে ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে ওই বালিকণা চারপাশে গোয়েন্দা সংস্থার টিম কাফের সদস্যদের চোখে ঢুকায় দিল কে? আসতে বলবেন না কে? সব ক্ষমতা কার? যাদের বিশ্বাস হয় না কর দরকার নাই, যাদের বিশ্বাস আছে আওয়াজ করে বলুন, সমস্ত সুপ্রিম পাওয়ার কার হাতে? আমার ভাইয়েরা, আমার নবীজি বালিকণাগুলো ছুঁড়ে মারলেন, মুহূর্তের মধ্যে কাফিরদের চোখে চলে গেল, চোখ তারা ডলতে শুরু করলো, হাত থেকে অস্ত্র সবগুলো খোলা তরবারি হাত থেকে ঝরে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, ওই জায়গায় নবীর বাড়ি ঘিরে থাকা, নবীজির দরজার সামনে থাকা কাফের সদস্য যারা ছিল তাদের মধ্যে কয়েকজনের হাতে হাত বোলায় দিলেন, তাদের পিঠে বাহুর মধ্যে হাত বোলায় দিলেন। এরপর আমার নবীজি সাইড করে দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মালিক এই লোকগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা নবীকে মারতে আসছে আর নবীজি দোয়া করছেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, কোরআনের সহি বুঝ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন? আমার ভাইয়েরা, এরপরে আমার নবীজি সেখান থেকে রওনা করলেন, ডাইরেক্ট আবু বকরের বাড়ির দিকে রওনা করলেন। এর মধ্যে একটা কথা না বললেই নয়, সেই কথা হলো আমার নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, পরবর্তীতে একজন সাহাবী যিনি নবীকে হত্যার জন্য
ওই গোয়েন্দা সংস্থার টিমের মধ্যে তিনিও একজন ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই সাহাবী। তিনি একদিন তার স্মৃতি চানন করতে নিয়ে রসুলকে বলছেন, ওগো নবী, আমি যখন কাফের ছিলাম আমি আপনাকে হত্যার জন্য আমি আপনার বাড়ি ঘেরাও করেছিলাম। অন্যান্য সদস্যরা তারাও আমার সঙ্গে ছিল, সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই রাতে আপনাকে হত্যা করব। কিন্তু ওগো নবী, হঠাৎ করে আমাদের এই চোখের মধ্যে বালি ঢুকে গেল, চোখ যেন অন্ধ হয়ে গেল। প্রতিমধ্যেই দেখতে পেলাম হঠাৎ করে কে জানে আমার এই বাহুর মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। আমি জানি না আমার এই জায়গায় কে আদর করে দিয়েছে, কিন্তু কথা হলো ওগো নবী, সেদিন থেকে আমার মনে হয় আমার পুরো শরীরটা যেন পৃথিবীতে আছে, আর আমার এই কোণ থেকে এই বাহু পর্যন্ত এই জায়গাটা, এই অংশটা আল্লাহর জান্নাতের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই জায়গায় হাত বুলাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলছেন, ও সাহাবী, সেদিন তুমি যাকে হত্যার জন্য গিয়েছো সেই মানুষটাই তোমার হাতে হাত বুলিয়ে তোমার জন্য হেদায়েতের দোয়া করেছিল। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কায় টিকতে পারেন নাই। অপরাধ হলো একটা, তিনি কথা বলতেন কার পক্ষে? সবাই তো কইলেন না, বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে কথা বলতে গেলে অবশ্যই আপনার উপরে মিথ্যা হামলা মামলা আসবে, কিন্তু সব কিছু মোকাবেলা করে আল্লাহর পথে অবিচল থাকার নামই হচ্ছে ঈমান। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আগামীকাল যিনি আসবেন, আগামীকালকের যিনি প্রধান আলোচক, স্বপ্ন ছিল আমাদের জালেমদের একদিন পতন হবে, জেলের তালা ভেঙ্গে নিরপরাধ কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বের করে আনবো। কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ না হলেও সম্মানিত ভাইয়েরা, জালেমদের পতন কিন্তু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি বলতে চাই, এই জালেম সরকারের পতনের 100টা কারণ যদি থাকে, তার মধ্যে একটা কারণ হলো নিরপরাধ মুসলিম জননেতা, যার তাফসীর শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, যার তাফসীর শুনে লক্ষ লক্ষ মানুষ বেনামাজি থেকে নামাজি হয়েছে। এই মানুষটাকে 13 বছর 4 দেওয়ালে অন্ধকার প্রকোষ্ঠে তাকে নির্যাতন করার যে একটা নজির স্থাপন করেছে, আমি বিশ্বাস করি, আমি মনে করি 101টা কারণ যদি থাকে তারা পতনের, তার মধ্যে আরেকটা কারণ হলো আল্লামা সাইদির বিরুদ্ধে অবস্থান নেওয়া। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিজয় আসে কার পক্ষ থেকে বলুন? আসতে বলুন, কার পক্ষ থেকে? ওরা চেয়ারটাকে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিএনপি, জামাত, জাতীয় পার্টি বোঝে নাই। জাতীয় পার্টিতে এটা তো মুনাফিক। যারা ঠিক বলবেন আমি বুঝবো তারা ওই গ্রুপে। যারা বলুন ঠিক কিনা? জাতীয় পার্টি হচ্ছে মুনাফিক, ওপেন কথা। আরেকটা মুনাফিক আছে যারা ঘুষি খাইছিল, সবাই বয়কট করলো, আপনি কেন নির্বাচনে গেলেন? কথা বলেন ঠিক কিনা? মনে আছে না নাই? নাকি ভেঙ্গে দেওয়া লাগবে? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো আলেমদের মধ্যে, পীরদের মধ্যেও মুনাফিক আছে। শুধু নেতারা মুনাফিক নয়, পীর সাহেব আলেমরাও মুনাফিক। এরকম মুনাফিক আছে না নাই? কম আসতে কবেন না? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, মূলত যারা ফেরাউনের চরিত্র লালন করে, ফেরাউনের চরিত্র ধারণ করে, ফেরাউনের চরিত্রে বলিয়ান হয়ে যারা ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা দিয়া তাদের পরিবার থেকে আলাদা করে,
এরপরে যারা ক্ষমতার এই মস্তককে টিকিয়ে রাখার জন্য যারা মানুষের উপরে জুলুম করে, ফাঁসির রশিতে ঝোলায়, মানুষকে গুম করে, খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি কিছুদিন ছাড় দেই। কি দেয়? কিছুদিন ছাড় দেই। এরপরে তাদেরকে এমনভাবে আমি আল্লাহ তাআলা পরাজয় দান করি, এমনভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করি, ওই বাতিলরা এক মুহূর্ত আগেও, এক সেকেন্ড আগেও তারা বুঝতে পারে না পতনের রাস্তাটা তাদের কোন দিকে। আসতে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেখান থেকে বের হলেন, চলে গেলেন আবু বকরের বাড়িতে। দরজায় নক করলেন। ওই মুহূর্তে আবু বকর দরজা খুলে ফেলল। নবীজি বলেন, ও আবু বকর, রাত তো খুব গভীর হয়ে গেছে, চারদিকে সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু আবু বকর তুমি সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুলে ফেললে? তুমি তো ঘুমাও নাই। হ্যাঁ রাসূল, আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? আমি তো তোমাকে ঘুমাতে বারণ করি নাই, কিন্তু তুমি রাত জেগে দরজায় দাঁড়িয়ে কি করছিলে? আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ওগো নবী, আজ থেকে ৮০ দিন আগে, কতদিন আগে বলেন? ৮০ দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, কোন এক রাতে আল্লাহ নির্দেশ দিতে পারে, সেদিন তুমি আমি দুজন মিলে হিজরত করে মদিনায় চলে যাব। সেই দিনের পর থেকে ওগো নবী, বিবির সঙ্গে একটা রাত আমি বিছানায় ঘুমাতে পারি নাই। নবীর প্রতি ভালোবাসা তো এমনটাই হওয়া দরকার। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বুকে জড়ায় ধরলেন, দোয়া করলেন, ওগো মালিক, আমার আবু বকরকে দুনিয়াতেই শুধু নয় আখিরাতেও শ্রেষ্ঠ উম্মতের কাতারে তুমি তাকে সামনে রেখো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। কিছু দূর যেতে না যেতে নবীজি থেমে গেলেন। আবু বকর লক্ষ্য করে দেখছেন নবীর দু চোখ বেয়ে টপ টপ করে শুধু পানি ঝরতেছে। আমার নবীজি নীরবে চোখ বন্ধ করে শুধু কান্না করছেন। এমন মুহূর্তে আবু বকর রাসূলকে বলছেন, হে নবী, আপনি কান্না করেন কেন? বুঝতে পেরেছি আপনি জন্মভূমি ছেড়ে যেতে চান না, আপনার পরিবার ছেড়ে যেতে চান না, এই জন্যই মনে হয় কান্না করতেছেন। সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আবু বকর, আমি তো আমার জন্মভূমির প্রতি আমার কোনো মায়া নাই, আমার বাড়ি ঘরের প্রতি কোনো মায়া নাই। ও আবু বকর, আমার মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হলো, আজ থেকে আমি এই মক্কায় যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ঘুম থেকে ওঠার পরই আমি আমার বন্ধুর ঘর বাইতুল্লাহ সশরীরে স্বচক্ষে সামনাসামনি দেখতে পাই। আজকে এই মক্কা ছেড়ে ৬০০ মাইল দূরে মদিনায় চলে যাব, জানি না কত বছর পর আবার ফিরে আসব। আমার বন্ধুর ঘর বাইতুল্লাহ কাবা ঘর আমি আর ঘুম থেকে উঠে দেখতে পাবো না। এই বাইতুল্লাহ দেখেই আমি ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে এই কাবা ঘরটায় আমি সর্বপ্রথম দেখি। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কাবার দিকে একটা বার তাকায়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সব চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কান্নায় একেবারে ভেঙ্গে পড়ে গেছি। আবু বকর বলছেন, ওগো নবী, কি করতে চান বলেন? নবীজি বলছেন, আবু বকর, আমার মনের মধ্যে এই অশান্তি দূর হবে যদি একটা বার কাবার ভিতরে আমি ঢুকতে পারি। কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব। যদি এই সুযোগটা পেতাম, মনের অশান্তিটা আমার দূর হয়ে যেত, মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। সঙ্গে সঙ্গে আবু বকর করলেন কি, নবীকে ধরে ধরে আস্তে আস্তে কাবার দিকে চলে গেলেন। এখানে ডানে বামে স্টেজে অনেকে আছেন, সামনে অনেকে আছেন যারা হজ করেছেন। আপনারা জানেন কাবার দরজায় কিন্তু বড় একটা তালা ঝুলানো আছে। আছে না নাই বলেন? কথা কয় না। কাবার দরজায় কিন্তু বড় একটা তালা ঝুলানো আছে। নবীজি যখন সামনে গেলেন, কাবার দরজায় একটা তালা ঝুলানো দেখলেন। আবু বকরকে বলছেন, আবু বকর, এই তো কাবার সামনে কাবার দরজা কিন্তু তালা দেওয়া আছে, ভিতরে তো ঢোকা যাবে না।
ভিতরে তো ঢুকতে পাবো না। চাবিটা কার কাছে আছে ওগো নবী? এই কাবার চাবি তো ওসমান বিন তালহার কাছে আছে। যাও একটু ওসমান বিন তালহাকে ডাকো। মধ্যরাতে ওসমান বিন তালহার বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল। ওসমান বের হয়ে এসেছে। ওসমানকে বলছে, ও ওসমান, নবীজি তোমাকে ডাকে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে ডাকে। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি মুস্কি এসে উসমান বিন তালহাকে বড় মিষ্টি সুরে নবীজি বলছেন, উসমান বিন তালহা, তোমার কাছে নাকি কাবার চাবি আছে? হ্যাঁ আছে। কাবার চাবিটা একটু দেবে নাকি? কি করবে মোহাম্মদ? আমি একটু ভিতরে ঢুকবো, কাবার ভিতরে ঢুকে কাবার ভিতরের দৃশ্যটা একটু দেখবো। বলা তো যাবে না। কাবার ভিতরে গিয়ে এক আল্লাহ, একাত্মবাদ, মহান রবকে, আল্লাহ মহান রবের কুদরতি কদমে সেজদা দেব, এই কথা তো বলা যাবে না। আল্লাহকে সেজদা দেব এই কথা বললে তো আগেই চাবি দেবে না। সুতরাং নবীজি একটু কৌশল করে বললেন, ভিতরের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। মনের মধ্যে বড় আগ্রহ জন্ম নিয়েছে, বড় ইচ্ছে জেগেছে, একটু ভিতরে ঢুকবো। সঙ্গে সঙ্গে ওই উসমান বিন তালহা মধ্যরাতে, তার মাথা ছিল মাতাল, আগে তো কাফের ছিল, মদ পান করত। আমার বন্ধুগণ, নবীর কথাটার গুরুত্ব না দিয়া, নবীকে না চিনে নবীর কথার গুরুত্ব না দিয়া, আমার নবীর গাল বরাবর মধ্যরাতে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি এক থাপ্পড়ের আঘাতে নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। অন্ধকার রাত, সামনেই ছিল একটা বড় পাথর। ওই পাথরে মুখ থুবড়ে যখন পড়ে গেছি, কপালটা ফেটে ফেনকি দেওয়া রক্ত বের হয়ে গড়তে গড়তে গাল বেয়ে দাড়িগুলো ভিজে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি কিছুই করলেন না, অথচ ওই মধ্যরাতে চারদিকে কেউ নাই। আমার নবীজি যদি ইচ্ছে করতেন, বন্ধু আবু বকর সঙ্গে আছে, দুজন মিলে কিন্তু ওসমান বিন তালহাকে মেরেই ফেলতে পারত। কিন্তু নবীজি কি প্রতিশোধ নিয়েছে নাকি? কন আসতে বলবেন না, প্রতিশোধ নিয়েছে। আমার ভাইয়েরা, নবীজি করলেন কি? কষ্ট করে উঠে দাঁড়ালেন, ওসমান বিন তালহাকে লক্ষ্য করে বলছেন, ওসমান রে, আজকে এই কাবার চাবির জন্য তুই আমাকে রক্তাক্ত করলি, আমার শরীর থেকে রক্ত ঝরালি, গালে থাপ্পড় মেরে দিলি। ওসমান জেনে রাখ, এই কাবার চাবির জন্য আজকে তুই আমাকে আঘাত করেছিস, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ তাআলা এই কাবার চাবি শুধু নয়, গোটা মধ্যপ্রাচ্যের, গোটা আরব ভূখণ্ডের রাষ্ট্রীয় চাবিকাঠি আল্লাহ তাআলা আমার হাতে উঠায় দিবে। আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যারা এতদিন আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছ, যারা এতদিন আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির রশিদে ঝুলিয়েছ, কোরআনের আন্দোলনের নেতৃবৃন্দকে যারা বিনা অপরাধে ফাঁসির রশিদে ঝুলিয়েছে, আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা সব বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আসতে কবেন না ঠিক কিনা? সময় এসে গেছে। নবীজি যেমন প্রথমে রক্তাক্ত হয়েছেন, আমরাও রক্তাক্ত হয়েছি, আমরাও জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। সুতরাং বলা চলে, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে, মানুষের আইন দিয়ে নয়। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় রওনা করলেন, এর মধ্যে ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, আরে মুহাম্মদ তো জীবনে যা বলছে কোনোদিন তো তার কথা মিস হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না?
মুহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে যা বলেছে কোনো মিথ্যা বলে নাই, সুতরাং কাফেররাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল। আমার নবীজি তার জীবনে মিথ্যার কোনো রেকর্ড নাই। ওই উসমান বিন তালহা আমার নবীর কথা শোনা মাত্র মনে মনে চিন্তা করতেছে, যেহেতু মুহাম্মদের জবান থেকে বের হয়েছে একদিন না একদিন কাবার চাবি, এই আরবের রাষ্ট্রীয় চাবিকাঠি তার হাতে চলে যাবে। মনে মনে চিন্তা করতেছে অবশ্যই যাবে, কারণ মুহাম্মদের জিহ্বা থেকে যেই কথা বের হয় ওই কথা কোনোদিন মিস হয়? আজ তো মিস হয়? সঙ্গে সঙ্গে ওই উসমান বিন তালহা দাঁড়িয়ে থাকা মানুষটা কাঁপতে কাঁপতে বসে গেছে। এবার রাসূলকে ইশারা করে নবীর দিকে তাকায় বলছেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, কাবার চাবি আমি তোমাকে দেব, কিন্তু আবু জেহেল যেন না জানে। কে না জানে? সবাই তো জানে। কে না জানে? আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানবে না কেন? আবু জেহেল যদি জানে ওসমান বিন তালহার রক্ষা নাই। কারণ হলো তৎকালীন ওই মক্কা সিটির মেয়র যিনি ছিলেন তার নাম হলো আবু জেহেল, সিটি মেয়র, নগর মেয়র। কিন্তু বিনা ভোটে, কি ভোটে কন, জোর কইরা ক্ষমতা আসার, যারা জোর কইরা ক্ষমতায় ছিল ওরা কি এখন আর আছে? আসতে কবে না আছে? আর এক গ্রুপ চিন্তা করতেছে একটা বার খালি যাইতে পারি, জোর কইরা আবার আমরা সেঞ্চুরি করব। কথা বলেন ঠিক কিনা? ওই সুযোগ আর নাই। কারণ বাংলার তরুণরা বুঝতে শিখেছে, বাংলার তরুণ যুব সমাজ তারা অপরাধীদেরকে চিহ্নিত করেছে। আগামীতে আওয়ামী লীগের ভূমিকায় যদি কেউ রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে, বংশসূত্রে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, নবীজি শেষ পর্যন্ত চিন্তা করলেন, ঠিক আছে তাহলে দাও, চাবি দাও। ওসমান বিন তালহাও চাবি দিয়ে দিবে। এমন সময় নবীর কানের কাছে মুখ এনে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি ওই চাবি নেবেন না, কারণ ও আপনাকে থাপ্পড় মেরেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর আরশ কেঁপে উঠেছে। একজন আলেমকে আপনি হাত কড়া পড়ে পায়ে বেরি লাগায় নিয়ে যান, ভাবছেন যে সারা দুনিয়া তাকে চোর বলেই, আপনি তাকে চুরির অপবাদ দিয়েছেন, খুনের অপবাদ দিয়েছেন। হয়তো তারা ভাবতেছে সারা দুনিয়ার মানুষ তাকে চোরই ভাববে। না, সারা দুনিয়ার মানুষ সে আলেমকে ভুলে যায় নাই। তার মৃত্যুর পর গোটা বাংলাদেশের মানুষ চেয়েছিল ঢাকার বুকে তার জানাজা পড়ার জন্য। কথাগণ ঠিক কিনা? কিন্তু এই জালেমরা জিন্দা সাইদির চাইতে মৃত সাইদিকে আরো বেশি ভয় পাইছে, যার কারণে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তার কবর পাহারা দিয়েছে 1 মাস ধরে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি তার জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়ে বাংলার 18 কোটি মুসলমানকে এই মেসেজ দিয়ে গেছেন, আল্লাহকে ভয় করো, গোটা পৃথিবী তোমাকে ভয় পাবে। আল্লাহকে ভয় করবে না তো সারা পৃথিবী তোমার উপরে মাথার উপরে ঘাড়ে চেপে বসে তোমার উপরে জুলুম করে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের গভীর মনোযোগ। নবীজি আর চাবি নিলেন না, কারণ জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে গেলেন, ওগো নবী, ওরা আপনাকে থাপ্পড় মেরেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আপনার অপমানে আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে গেছে। একটু ধৈর্য ধরুন, সম্মানের সাথে আপনি কাবার চাবি আপনার হাতে পেয়ে যাবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি ধৈর্য ধারণ করে মনকে সান্ত্বনা দিয়া নবীজি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। ওদিকে মক্কা ছেড়ে সেই বহুদূরে 600 মাইল দূরে মদিনা ইয়াসরিব শহর,
সেই মদিনার অধিবাসী আউস এবং খাজরাজ, দুইটা বড় বড় গোত্র। মদিনা জুড়ে, মদিনা শহর জুড়ে সবচেয়ে বড় দুইটা গোত্র, একটা হলো আউস আর একটা খাজরাজ। এই দুই গোত্রের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, পৃথিবীর প্রথম মুনাফিক। পৃথিবীর কয় নাম্বার মুনাফিক? 1 নাম্বার মুনাফিক। ওই 1 নাম্বার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা নেতা হিসাবে মানত। আউস এবং খাজরাজ গোত্রের যখনই কোনো কলহ বেঁধে যেত, যখনই কোনো গন্ডগোল হতো, আব্দুল্লাহ বিন উবাই সারা সমাধান হতো না। সবাই চিন্তা করলো মদিনা শাসন করবে কে, গোটা মদিনা জুড়ে শাসন করবে কে, দায়িত্ব কাকে দেওয়া হবে। আউস খাজরাজ গোত্রের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ঘোষণা দিল, এই গোটা মদিনা শাসন করব আমি, গোটা মদিনা রাষ্ট্রীয় দায়ভার থাকবে আমার কাছে, এই রাষ্ট্র আমি চালাবো। কিন্তু কথা হলো মুহাম্মদ কি করবে? মুহাম্মদ হলো মসজিদ পরিচালনা করবে। বুঝতেছেন কথা? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা হলো রাষ্ট্র চালাবো আমরা, আর মুহাম্মদ চালাবে মসজিদ মাদ্রাসা। এটা কি হয় না? কি বলেন? কথা কয় না এখন। এটা কি হয়? মানে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার মতো। বুঝতেছেন কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আউস খাজরাজ গোত্র সবচেয়ে বেশি সম্ভ্রান্ত, সবচেয়ে বেশি ধনাঢ্য, সবচেয়ে বেশি সম্পদশালী। আউস খাজরাজ দুই গোত্রের মানুষগুলো মিলায়া তারা বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়ে তারা একটা স্বর্ণের মুকুট তৈরি করে ফেলল। ওই স্বর্ণের মুকুটটা আমার নবীর হাতে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মুনাফিক, সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পরানো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, মুনাফিকের সূচনা এখান থেকে হয়েছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে খুশি, এই টুপি আমার মাথায় যদি আসে তাহলে তো গোটা মদিনার রাষ্ট্রের মালিক হয়ে যাওয়া আমি, এই মদিনার শাসক হয়ে যাওয়া আমি। আর মুহাম্মদ এই মদিনার সবচেয়ে বড় ইমাম, আর আমি সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন নবীজি মদিনার বুকে পা রাখলেন, আমার বন্ধুগণ, মদিনার অধিবাসী মানুষরা যখন নবীকে আহলান সাহলান জানাতে গেল, আমার নবীকে অভিবাদন জানাতে গেল, সবাই যখন নবীর দিকে তাকায়, সময়টা ছিল মোটামুটি ঈশার নামাজের পরপরই নবীজি মদিনায় পৌঁছেছিলেন। আমার বন্ধুগণ, মদিনার অধিবাসী একবার নবীর দিকে তাকায়, আর একবার আকাশের ওই চাঁদের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ অবাক হয়ে গেছে, পৃথিবীতে এত সুন্দর মানুষ থাকতে পারে বলে তাদের বিশ্বাস হচ্ছে না। তারা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, শেষ পর্যন্ত তারা সব মিলিয়ে বলতে বাধ্য হলো, ওরে আকাশের চাঁদ, নবীজি মুহাম্মদের চেহারার কাছে, তার সৌন্দর্যের কাছে আকাশের চাঁদ তুই হেরে গেছিস। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন চিন্তা করেন, একদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যার চেহারাটা হলো একেবারে কি বলে আবু জেহেল মার্কা, যার সিদ্ধান্ত, যার মনের ইচ্ছা হলো আমি হব রাষ্ট্রের শাসক, আমি যদি শাসক হতে পারি চুরি চামারি যা আছে সেঞ্চুরি করা লাগে, যা করা লাগে করব। আচ্ছা বলেন তো, এই লোকের চেহারা বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর? আমার নবীর চেহারার দিকে তাকায় সব মানুষ হতভম্ব হয়ে গেছে। স্বর্ণের মুকুট নবীর হাতে পরানোর কথা ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মাথায়, সেই জায়গায় আউস খাজরাজ দুই গোত্রের অধিবাসীরা ওই স্বর্ণের মুকুটটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে দিয়ে দিল। বলল, আব্দুল্লাহ ইবনে উবাই, মুহাম্মদের মাথায় পরে দাও। আজ থেকে মুহাম্মদ শুধু মসজিদ নববীর খতিবই নয়, ইমামই নয়, মুহাম্মদ হলো এই মদিনার রাষ্ট্রনায়ক। আর একটু জোরে করে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই সেদিন থেকে
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদিও এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু আমার নবীকে শাসক হিসাবে সে মানে না। ঈমান আছে না গেছে? যারা কয় না বুঝবো ওই দলের, জোরে কোন ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমার ভাইয়েরা, এই তো গেল মুনাফিকের ইতিহাস। এবার আসেন, 4 শ্রেণীর মানুষকে আমি বের করে দিতে চেয়েছি যারা হলো মুনাফিক। কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, আমাদের সমাজে কিছু হাজী সাহেব আছে, আমি সেই মুনাফিক হাজীদের কিছু চরিত্রের কথা আমি বলতে চাচ্ছি, শুনবেন আপনারা নাকি রাগ করবেন? ওরকম হাজী সাহেব আবার এলাকায় আছে নাকি? আমি তো বলি নাই, আছে জানলেন কেমনে? আগে বলি, এরপরে বলেন আছে না নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুনাফিক হাজী সাহেব কারা? মুনাফিক হাজী সাহেব কোন লোকগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে দুনিয়ার তামাম মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আহাসিবান নাস, ও মানুষরা তোমরা কি মনে করেছ শুধু বলবে আমি ইমানদার, এই কথা বললেই, দাবি করলেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? জান্নাত দিয়ে দেব নাকি? আমি কি পরীক্ষা নেব না নাকি? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা না নিয়ে কাউকে আল্লাহ জান্নাত দিবেন না। আমার বন্ধুগণ, বিগত সরকার তারা যখন ক্ষমতায় ছিল, ভাইবা পরীক্ষা হতো, চাকরির জন্য আবেদন করে ভাইবা পরীক্ষায় দেখা যেত, আমার বন্ধুগণ চাকরি দেওয়ার সময় দেখা যেত তাকেই চাকরি দেওয়া হতো যেই লোকটা আওয়ামী লীগ করে, যার বাপ আওয়ামী লীগ করে, দাদা আওয়ামী লীগ করে। কথা কোন ঠিক কিনা? ওই কোন দল করে, ওর বাপ কোন দল করে, ওর দাদা কোন দল করে, যদি আমাদের দল করে চাকরি পাবে, যদি না করে যতই যোগ্যতা থাক চাকরি পাবে না। 20,000 টাকার চাকরির জন্য দেখা হতো বাপ কোন দল করে, তার মা কোন দল করে, তার দাদা কোন দল করে, দাদি কোন দল করে। তাহলে চিরস্থায়ী যেই জান্নাতে আপনি যাবেন, আল্লাহ কি আপনার এই পরীক্ষা না নিয়ে এমনি এমনি কি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে নাকি? বলেন, আস্তে কয় দেবে? হাজী সাহেব চিন্তা করতেছি, আমি ছিলাম বিশাল বড় চেয়ারম্যান, যা লুটপাট করছি, জীবনে একবার হজ করব, সব মাফ হয়ে যাবে। এরকম হাজী সাহেব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সমাজের মেম্বার, চেয়ারম্যান শেষ বয়সে হজ করতে যায়, হজ করতে গিয়া খানায় কাবার দেওয়াল স্পর্শ করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আল্লাহ অমুক একটা রাস্তার বাজেট আসছিল, সেই জায়গায় দেওয়া লাগবে পাথর, সেই জায়গায় দিয়েছি ইট, তাও আবার 2 নাম্বার 3 নাম্বার ইট, সেই ইটের খোয়া। যেখানে দেওয়া লাগবে রড, সেখানে দিছি বাঁশ। আবার বাঁশের দাম যখন বেড়ে গেছে তখন দিয়েছি কাবারি। আয় আল্লাহ তাআলা, যেখানে দেওয়া লাগবে 10 কেজি গম, সেখানে দিয়েছি 3 কেজি, যেখানে দেওয়া লাগবে 10 কেজি আটা, সেখানে দিয়েছি 2 কেজি। যতগুলো হক নষ্ট করেছি মালিক, এগুলো তো মসজিদ মাদ্রাসাতেই দান করছি, অল্প কিছু দিয়ে আমার বাচ্চাদেরকে একটু জীবন চলার জন্য কিছু করে দিয়েছি। যা হয়েছে হয়েছে, আল্লাহ তুমি তো বড় দয়াময়, আমারে মাফ করে দাও, আর জীবনে করব না। কোন আছে না নাই? ও তো আর জীবনে চেয়ারম্যানে দাঁড়াতেই পারবে না, শেষ বয়সে গিয়ে দোয়া করতেছে। আচ্ছা বলেন তো, এইরকম মুনাফিকের দোয়া কি আল্লাহ কবুল করবে? আসতে কয় কবুল করবে। আবার এই হাজী সাহেবরা, কিছু কিছু হাজী সাহেব আছে, মসজিদে যায়, বাড়িতে মানে কোনো কাজ নাই, বাড়িতে বেটার বউ দেখতে পারে না, বেটার বউয়ের সঙ্গে ঝগড়া, নিজের বউয়ের সঙ্গে ঝগড়া, বাড়িতে থাকলেই শুধু এরে খোসায় ওরে খোসায়, আসে না নাই কন? এরপরে বাড়িতে থাকতে পারে না, সুযোগ পাইলেই দেখে, শুধু টাইম দেখে, যা আজান হবে কখন, আজানের ঠিক আধা ঘন্টা আগে গিয়ে মসজিদের বারান্দায় বসে থাকে। মসজিদের বারান্দায় বসে উনি এখন চিন্তায় আছে, যার মাত্র 29 মিনিট পর আজান হবে, মুয়াজ্জিন যদি আজকে দেরি করে আসে সাইজ করা হবে। আজানা নাই কন? সারা জীবন কিন্তু নামাজ পড়ে নাই,
সারা জীবন রোজা রাখে নাই, সুদের কারবার করছে, ঘুষের কারবার করছে, শেষ বয়সে আইসা মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরার জন্য হাতে ঘড়ি পরে থাকে। জোরে করে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ম্যাক্সিমাম এদের যৌবনকালটা তালাশ করলে দেখা যাবে সুদের কারবার ছাড়া, ঘুষের কারবার ছাড়া তাদের পেট চলতো না। আছে না নাই বলেন? বার্ধক্য বয়স, হাজী সাহেব বয়স হয়ে গেছে, যুবক একটা এলাকার এক লোক আইসা হাজী সাহেব বলতেছে, চাচা 1,000 টাকা খুবই দরকার, খুব বড় বিপদে পড়ে গেছি। নাই, টাকা নাই। না চাচা আপনার কাছে আছে, দেন 1,000 টাকা। নাই, যা তো যা। হুট করে একটু পর কানের কাছে এসে বলতেছে, চাচা আপনি 1,000 দিবেন, 4 দিন পর আপনার ফেরত দেবো, কিন্তু 1,000 দিব না, 1200 দিব। আচ্ছা ঠিক আছে। তসবিটা পকেটের মধ্যে ঢুকায় বলতেছে, তোর চাষির কাছে হয়তো থাকতে পারে, চল দেখি একটু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসি। এরকম আসে না নাই? কন জোরে কন, আসে না নাই? সম্মানিত ভাইয়েরা, এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। মুনাফিক নাম্বার কত? 1। এবার যুবক কিছু মুনাফিক আছে। সময় তো পার হয়ে গেল, 12টা 5 বেজে গেছে। আলোচনা কি চালাবো না শেষ করবো? কি চালাবো? চলো। সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে যুবকদের মধ্যে কিছু মুনাফিক আছে যারা 500 টাকা 1000 টাকার কাছে নিজের মর্যাদাটা পর্যন্ত বিক্রি করে ফেলে। আছে না নাই বলেন? মানে ওরা কারা? যখন নির্বাচন আসে 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায়। এরকম যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুনাফিক যুবক তো যেই যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে কনসার্টে যায়, ঘষা মাজা করে, জোরেগণ, আবার তাফসির মাহফিলে আইসা আবার জোরে জোরে ঠিক কয়। জোরেগণ আছে না নাই? এই তো কয়েকদিন আগে, নাম নেব না, আমার বন্ধুগণ ঢাকা তেজগাঁও সেনানিবাসে ফুটবল মাঠে পাকিস্তান থেকে একজন গায়ক আসলো, একজন শিল্পী আসলো, কণ্ঠশিল্পী, গান গাইলো। পরের দিন ফেসবুকে স্ক্রল করছি, দেখতেছি আর একজন যুবক ফেসবুকে পোস্ট করছে, ফেসবুকে লিখছে, আমি আমার বউটারে নিয়ে একটু কনসার্টে গেলাম, নতুন বিয়ে করছি, কিন্তু বউ আমার এমন পিনিক শুরু হয়ে গেছে, আমারে চিনেই না, বারবার 3বার ভুল কইরা, 3টা বার ভুল করে 3টা মানুষকে, অপরিচিত 3টা যুবককে জড়ায় ধরে নাচানাচি শুরু করছে। বুঝতেছেন কথা? মানে এমন পিনিক শুরু হয়ে গেছে। পিনিক হয় কি হয় না? কন এলাকায় গাঞ্জা আছে? কথা কয় না। গাঞ্জাখোর আছে? কম না বেশি? জীবনে আর কোনোদিন গাঞ্জা খাবো না কারা কারা রাজি আছেন? হাতগুলো উঁচু করেন। তার মানে এতদিন খাইছে। আমার ভাইয়েরা, গাঞ্জা খাইলে কিন্তু একটা পিনিক চলে আসে। এক গাঞ্জাখোরের সঙ্গে আমার মধ্যরাতে দেখা, মাহফিল শেষ করে যাচ্ছি, তো উনি বলতেছে যে গাড়ি ব্রেক করে গাড়ি থেকে বের হয়েছি, তো উনি বলতেছে যে বিমানটার দাম কত? মানে আমার প্রাইভেট কারটা আমি রেখে চা খাওয়ার জন্য একটা রাস্তার মোড়ে আর কি, এই দাউদকান্দি ব্রিজ কুমিল্লা, সেখানে ব্রিজের আগে একটা বাজার আছে, যাই হোক ওখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তা পাগল এসে বলতেছে যে হুজুর সাহেব আপনার বিমানটার দাম কত? আমি কইলাম যে তুমি কি চোখে বিমান দেখতেছো নাকি প্রাইভেট কার দেখতেছো? আমি তো বিমান দেখতে পাচ্ছি। তা চিন্তা করলাম, তো পাশ থেকে আরেকজন বলতেছে যে হুজুর ওভারলোড খাইছে। তো এরকম কিছু পিনিক্ষর কিছু আসা না নাই? কন আছে। সম্মানিত ভাইয়েরা, তো ওই মেয়ে মানুষ নতুন বিয়ে করছে, এমন গানের পিনিক শুরু হয়ে গেছে, স্বামীর আর চিনে না, যেটারই সুন্দর ভাই ওইটারই জড়ায় ধরে শুধু নাচানাচি শুরু করে। সম্মানিত বন্ধুগণ, তাহলে যেখানে কনসার্ট হয় সেখানে যায় ইমানদার না বেঈমান? যেখানে কনসার্ট হয়, গানের আসর তৈরি হয়, সেই জায়গায় কোনো মুসলিম যুবক যেতে পারে?
কিন্তু যদি যায় তাহলে ও মুসলিম না মুনাফিক? আসতে কবে না মুসলিম না মুনাফিক? মুনাফিক। আমার বন্ধুগণ, অন্যদিকে আবার কিছু কিছু যুবক আছে, যেই যুবকগুলো মাসের পর মাস শুধু গার্লফ্রেন্ড চেঞ্জ করে। এরকম যুবক পোলাপান আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাসে মাসে যেরকম করে কি বলে বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক যুবক পোলাপান দেখা যায় যখন একটু টাকা পয়সা হয় গার্লফ্রেন্ড চেঞ্জ করে ফেলে। 6 মাস একটার সাথে, 6 মাস পর আরেকটার সাথে, 2 মাস পর আরেকটার সাথে। এরকম আছে না নাই বলেন? জোরে কোন আছে না নাই? রাত যখন 3টা বাজে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কথা কয়, 3টা বাজা মাত্র বলে, জান তুমি এখন ঘুমিয়ে পড়ো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজ কিন্তু পড়া লাগবে, আবার ফজর না পড়ে কিন্তু আমি ঘুমাই না। মানে হলো রাত 3টার সময় আরেকজনের সময় দিছে যে 3টার সময় তোর সঙ্গে কথা হবে। জোরাগান ঠিক কিনা? এরা কি মানে মুসলমান আছে না মুনাফিক হয়ে গেছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলিম যুবকদের 1 নাম্বার পরিচয় হচ্ছে তারা দুনিয়ার কোনো আদর্শ, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন তারা মানবে না, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা দল তারা করবে না। যুবক মুসলিম তরুণ তারাই যারা মানব রচিত আইন, মানব রচিত তৈরি করা দল মতবাদ বিশ্বাস করে না। মুসলিম সত্যিকারের যুবকরা বিশ্বাস করে আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআনের আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক এই সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু ছাত্র সংগঠন আছে যারা ক্ষমতায় গেলে ধর্ষণের সেঞ্চুরি করে, আবার দাবিও করে মুসলমান। আছে না নাই কন? ওই লীগের বাচ্চাগুলো কি আর আছে? আসতে কয় আছে। কত মায়ের ইজ্জত তারা নষ্ট করেছে। স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আছে না নাই বলে? কিন্তু এখন ওরা নাই। আবার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছে, ভারতেও শান্তিতে নাই। ভারতের মানুষ অশান্তির মধ্যে পড়ে গেছে। কারণ হলো বাংলাদেশের ছাত্রলীগের পোলাপান ভারতে পালিয়ে গিয়ে সেখানেও তারা পুলিশের হাতে গ্রেপ্তার, নারী ধর্ষণ করতে গিয়া। সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। 53 বছর মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলেছে, ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় নাই। সব কিছু মূলোৎপাটন করতে হলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।